প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যে চিত্র এতক্ষণ দেখাচ্ছিলাম সেটি জালালাবাদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি বাস, এই চিত্র আমরা দেখাচ্ছিলাম। এবং সড়কের যে খোনাখন্দ এবং চরম বেহাল অবস্থা, এই বেহাল অবস্থার কারণে কিন্তু যে দুর্ভোগ পোহাতে হয়, সেই দুর্ভোগের চিত্র জানাতেই আমরা এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কুমারগাঁও বাস টার্মিনাল এলাকা থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে। আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরা আছেন আহমেদ শাহিন। আমরা এই মুহূর্তে আপনাদেরকে যে জায়গায় দেখানোর চেষ্টা করছি যে পুরো সড়ক কোনাকন্দে ভরা এবং যে বেহাল দশা থাকার কারণে যে দুর্ভোগ পোহাচ্ছেন এখানকার স্থানীয় মানুষজন, এবং পুরো এই সড়ক দিয়েই কিন্তু যারা চলাচল করছেন এবং গাড়ি যাতায়াত করছে তাদের কিন্তু দুর্ভোগের কিন্তু শেষ একেবারেই নেই। অর্থাৎ প্রতি মুহূর্তেই কিন্তু দুর্ভোগ লেগেই আছে। সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের এই প্রায় 3 কিলোমিটার জায়গা, অর্থাৎ এই 3 কিলোমিটার জায়গার বর্ণনা যদি আমি আপনাদেরকে দিই, এই 3 কিলোমিটার জায়গা হচ্ছে যে কুমারগাঁও বাস টার্মিনাল এলাকার এই 3 কিলোমিটার অংশ স্থায়ীভাবে মেরামত করা হচ্ছে না। দীর্ঘদিন ধরেই বারবার সাময়িকভাবে করা হচ্ছে, কিন্তু স্থায়ীভাবে মেরামত করা হচ্ছে না। এবং এই সড়ক দিয়ে হযরত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কেন্দ্রীয় কারাগার এবং নির্মাণাধীন যেটি রয়েছে শেখ হাসিনা মেরিন একাডেমি সহ অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এর যাতায়াত এই পথ ধরেই করতে হয়। এবং 2017 সালের জুনে এই মহাসড়কের সুবিধবাজার মদিনা মার্কেট এবং টুকের বাজার এলাকার সাময়িকভাবে ইট এবং সুরকি দিয়ে মেরামত করা হয়। তখন কিন্তু বরাদ্দ পেলে স্থায়ী মেরামত করা হবে, তা কিন্তু সিলেট সড়ক বিভাগ বলেছিল। এবং বর্ষায় অতিরিক্ত যানবাহন চলাচল করার ফলে কিন্তু এই সড়ক বারবারই কিন্তু বেহাল হয়ে পড়ে। কিন্তু এই বছরও কিন্তু বর্ষার মৌসুম আসার কারণে কিন্তু বেহাল দশা কিন্তু একেবারেই দুর্ভোগ কিন্তু পিছু ছাড়ছে না এখানকার স্থানীয় মানুষজনের। এবং সর্বশেষ 2019 সালে আবারও সাময়িক মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছিল এবং পরবর্তী সময়ে কিন্তু আবার এই মহাসড়কে ভাঙ্গনের কবলে পড়ে। এবং সিলেট যেহেতু এই সড়ক দিয়েই অনেক গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা রয়েছে, গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠান রয়েছে, এবং এই সড়ক দিয়েই কিন্তু অনেকেই কিন্তু গুরুত্বপূর্ণ অনেক জায়গায় চলাচল করেন। এটি কিন্তু শুধু সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক হলেও কিন্তু এই পথ ধরেই কিন্তু মানুষজন বেশ কিছু এলাকার লোকজন চলাচল করেন। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, বিশ্বনাথের একাংশ, চাতক, গোয়ারাবাজার, জগন্নাথপুর এবং দক্ষিণ সুনামগঞ্জ, দিরাই, সাল্লা, তাহিরপুর এবং সুনামগঞ্জের হাজার হাজার মানুষ এই সড়ক দিয়েই কিন্তু যাতায়াত করেন। এবং এই সড়ক দিয়ে যাতায়াত করার কারণে এখানকার এই এলাকার মানুষজনের দুর্ভোগ এবং ভোগান্তি এবং তাদের কিন্তু নিত্য নতুনই প্রতিদিনই কিন্তু দুর্ভোগ পোহাতে হয়। এছাড়াও কিন্তু ময়মনসিংহ, নেত্রকোনাও কিন্তু এই সড়ক দিয়ে সুনামগঞ্জ হয়ে অনেকেই যাতায়াত করে থাকেন। আমরা আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে সিলেট সুনামগঞ্জ মহাসড়ক প্রায় 68 কিলোমিটারের এই আঞ্চলিক মহাসড়কটিতে যে দুর্ভোগ পোহাতে হচ্ছে, দুর্ভোগ কিন্তু প্রতিদিন অর্থাৎ প্রতি বছরই কিন্তু মানুষজন দুর্ভোগ পোহাতে হয়। গত কয়েক বছর ধরেই কিন্তু সাময়িকভাবে মেরামত করা হচ্ছে, কিন্তু স্থায়ীভাবে এই সড়ক মেরামত করা হচ্ছে না। এবং এই সড়ক স্থায়ীভাবে মেরামত না করার কারণে প্রতি বছরই বর্ষার আগে এবং বর্ষাকালে কিন্তু যে প্রতি বছরই কিন্তু মানুষজনের দুর্ভোগ কিন্তু পুরোটাই চলে আসে। আমরা একটু একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। সড়কটি পুরোই ভাঙ্গাচুরা, আপনারা কি? রাস্তার অবস্থা খুব খারাপ, রাস্তার অবস্থা খুব বেহাল দশা, মানে ভাঙ্গা গাড়ি ঘুরে চলার খুব। দিনকে তো অ্যাক্সিডেন্ট করিয়া মানুষ একজন শেষ জায়গাত মারা গেছে, মহিলা একজন মারা গেছে, আর ওনার বাচ্চা যে দাঁতগুলা ভেঙে গেছে অ্যাক্সিডেন্ট হইয়া। তারপরে পরশুদিন বাসে আবার সিএনজির সাথে ধাক্কা, এই ভাঙ্গার কারণে। এই ধরনের এই সরকারের যদি এই রাস্তাটা ভালো করিয়া দিত তাইলে আমাদের বড় উপকার হইতো, দেশের এই সাইডের মানুষের সবার উপকার। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে একজন গাড়ি চালক, তিনি গাড়ি থামিয়েই তার যে দুর্ভোগ এবং দুর্দশার কথা তিনি বলছিলেন যে এই সড়ক দিয়ে বারবার কিন্তু দুর্ঘটনায় শিকার হতে হয় মানুষের। এই কারণে কিন্তু প্রতি মুহূর্তেই কিন্তু মানুষ জীবন ঝুঁকি নিয়েই কিন্তু তারা চলাচল করেন। এবং তারপরেও কিন্তু জলাবদ্ধতা আরেকটি বিষয়, এই এলাকার মানুষের জন্য জলাবদ্ধতা প্রতি বছরই থাকে। কিন্তু জলাবদ্ধতা নিরসনে মানুষের যে
সিলেট সিটি কর্পোরেশনের যে স্থায়ী উদ্যোগ সেটি কিন্তু লক্ষণীয় হচ্ছে না। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে এই সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের যে কয়েকটি জায়গা আছে, বেশ কিছু জায়গা এরকম আছে যে প্রতি বছর বর্ষার আগেই কিন্তু এই সড়কে কিন্তু বেহাল দশা হয়ে পড়ে। কিন্তু স্থায়ীভাবে এই সড়ক যদি মেরামত করা না হয়, দুর্ভোগ কিন্তু প্রতি বছরই এরকম করেই থাকবে। তো ওই ছিল সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাঙ্গাচূড়ার রাস্তার সর্বশেষ।